नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब इनफिनिक्सের একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে যেটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 11s। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে নোট 11s বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার ডিজাইন কি হবে, স্পেসিফিকেশন কি হবে, কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফোনটা এক্স্যাক্টলি তিনটে কালারে লঞ্চ হবে। একটা হচ্ছে হেজ গ্রিন, দ্বিতীয়টা হলো মিথ্রিল গ্রে আর তৃতীয়টা হলো সিম্ফনি সিয়ান কালার। আর আমার মতে মনে হয় তিনটে কালারের মধ্যে এই যে সিয়ান মানে ব্লু কালারটা সবচেয়ে বেশি ভালো। তবে আপনার কোনটা সবচেয়ে ভালো লাগলো নিচে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিয়ে দেবেন। বিল্ড কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি পাবেন গ্লসি প্লাস্টিক ব্যাক কভার আর ফোনটার চারপাশে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক ফ্রেম। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 209 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.96 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর সঙ্গে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91%-এর আশেপাশে। এতে আপনি সববারের মতো এনইজি গ্লাসের প্রোটেকশন পাবেন আর স্ক্রিনের ব্রাইটনেস হবে 550 নিটস। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন হিলিও G96 প্রসেসর। আর এটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে আসা এই প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যাতে আপনি একটা প্রপার হিট ডিসিপেশন চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কেন এটা ইনফিনিক্সের তরফ থেকে আসা স্মার্টফোন তো ওই জন্য এর ব্যাক সাইডে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে। 4GB র্যাম, 64GB মেমোরি, 6GB র্যাম, 128GB মেমোরি আর 8GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও পাবেন। এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে রিসেন্ট টাইমে প্রায় সব কোম্পানি আপনাকে একটা ভার্চুয়াল র্যামের অপশান দিচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে ইনফিনিক্সের এই স্মার্টফোনে আপনি 3GB ভার্চুয়াল র্যামেরও অপশান পাবেন। অডিওর দিক থেকে আপনার এতে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে DTS HD অডিওর অপশান। এই স্মার্টফোনটার বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি অ্যান্ড্রয়েড 11 পাবেন যার ইউজার ইন্টারফেস হবে XOS ভার্সন 10, 3.5mm জ্যাক থাকবে। গেম খেলার সময় ভালো ফিডব্যাকের জন্য আপনি এতে পাবেন লিনিয়ার মোটর আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলি। আমার সোর্সের তরফ থেকে এখন জানতে পেরেছি যে এই স্মার্টফোনটা ডিসেম্বর মাসে কনফার্মড ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর শুধুমাত্র ইনফিনিক্স নোট 11 সিরিজ নয়, ইনফিনিক্সের একটা ল্যাপটপ আসতে চলেছে সেটাও এই ডিসেম্বর মাসেই লঞ্চ হবে। তো এটার প্রাইস এবার দেখুন, এখনও পর্যন্ত জানা গেছে যে এই যে ইনফিনিক্স নোট 11s বলে যে স্মার্টফোনটা এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 14 থেকে 16,000 টাকার মধ্যে বেস ভেরিয়েন্টের জন্য। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটার প্রাইস হবে প্রায় 18,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, আপনি যদি এই মুহূর্তে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে দেখেন তাহলে 15,000 টাকার নিচে খুব ভালো কয়েকটাই মাত্র অপশান অ্যাভেলেবেল আছে। যেমন হচ্ছে রেডমি নোট 10s, রিয়েলমি 8, তারপর মোটোরোলা G40-র মতো স্মার্টফোন। আমরা যদি এইসব স্মার্টফোনের সঙ্গে ইনফিনিক্সের এই ফোনটার কম্পারিজন করি তাহলে অডিওর দিক থেকে বাকি ফোনগুলো আপনি সিঙ্গেল স্পিকার পাবেন, ইনফিনিক্সের এই ফোনটায় আপনি ডুয়েল স্পিকার পাবেন। বাকি ফোনগুলো এই যে ডিসপ্লে সেটা হচ্ছে 6.4 থেকে 6.7 ইঞ্চের আশেপাশে ডিসপ্লে, কিন্তু ইনফিনিক্সের এই ফোনটার মধ্যে আপনি প্রায় 7 ইঞ্চের আশেপাশে ডিসপ্লে পাবেন। বাকি স্মার্টফোনগুলোর মধ্যে আপনি কোনোটায় হাই রিফ্রেশ রেট পাবেন, কোনোটায় পাবেন না, কিন্তু ইনফিনিক্সের এই স্মার্টফোনটা আপনি হাই টাচ স্যাম্পলিং রেট তার সঙ্গে হাই রিফ্রেশ রেটও পাবেন। মানে আমি আপনাকে এটাই বলতে চলেছি এই যে ইনফিনিক্সের স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এতে আপনি স্পেসিফিকেশানে যে কম্বিনেশনটা
পাচ্ছেন সেটা এই প্রাইস পয়েন্টের এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনের মধ্যে এতগুলো কম্বিনেশন, সেটা এখনও পর্যন্ত এই প্রাইস পয়েন্টের মধ্যে যে স্মার্টফোন আছে তার মধ্যে সবচেয়ে ভালো। তো এই জন্য আমার মতে মনে হয় এই যে ইনফিনিক্স নোট 11S বলে স্মার্টফোনটা আসতে চলেছে, যেমন এখনও পর্যন্ত ইনফরমেশন এসেছে যে 14 থেকে 16,000 টাকার মধ্যে যদি স্মার্টফোনটা লঞ্চ হয় তাহলে আপনার অবশ্যইভাবে এই স্মার্টফোনটাই নেওয়া উচিত, কেননা এটাই হবে স্পেসিফিকেশনের দিক থেকে সবচেয়ে ভালো স্মার্টফোন। কেননা যেমন আমি আগেই বলে দিয়েছি অন্য স্মার্টফোন অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলোয় কিছু না কিছু কম আছে, কিন্তু ইনফিনিক্সের এই স্মার্টফোনটা হলো একটা কমপ্লিট প্যাকেজওয়ালা অপশান। তো এবার আপনি যে কম সময় আমাকে অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্স নোট 11S বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে প্রাইসে এটা লঞ্চ হবে সেই প্রাইসে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন and always remember, think positive, be positive. Thank you.